হ্যাঁ রিজু, হ্যালো হ্যালো, কেটে গেল থুত। ও ম্যাডাম, কেমন লাগছে? কেমন আবার লাগবে, নেটওয়ার্ক নেই। রিজু ফোন করেছিল। না না, মানে আমি বলছিলাম এই ইপিলপুরে এসে আপনার কেমন লাগছে? ও, দারুণ লাগছে, অপূর্ব লাগছে। এত কিছু জানতে পারছি, বুঝতে পারছি, মনে হচ্ছে আমি এবার একটা বই লিখে ফেলবো। পড়বেন নাকি বইটা? দেখা যাক। তা আপনার বর তো প্রায় বাইরেই থাকেন কাজে, তা এই এত বড় বাড়িতে একা একা থাকতে ভয় করে না? ভয়? কাকে ভয় পাবো, ভূতকে না মানুষকে? এরকম একা একা রাস্তায় বেরোন। আসলে আমাদের এখানকার মেয়েরা তো ঠিক সেভাবে বাইরে বেরোয় না, আপনি একা একা। বুঝতে পেরেছি, আমি তো মেয়ে, আমার একা বেরোনোটা মনে হয় মানা, তাই না? তো এই মানা বিষয়টা কে করেছে? এই নিয়মটা কি বাই এনি চান্স আপনার চিন্তা ভাবনায় লেখা? আমাদের এই গ্রামের একটা ছেলের সঙ্গে আপনি কথাটা বলছিলেন, ভালোর জন্যই বলছিলেন বেটা, বেশি কথা বলা যাবে না। একা থাকেন, কখন ঠিক কি হয়ে যায়। একদম ভুলে গেছি, বেশি কথা তো বলা উচিত না, আর উচিত কথাটা তো আরো বলা উচিত না, তাই না? আই এম সো সরি। শুনলাম আপনি নাকি জঙ্গলের দিকে গিয়েছিলেন, তাও আবার গাড়ি নিয়ে। গাড়ি চালানোর খুব শখ আছে বুঝিয়ে? আমি খুব ভালো গাড়ি চালাতে পারি, জানেন তো। চড়বেন নাকি? ও ও আমি বুঝতে পেরেছি, আসলে আপনার তো সমস্যা হয়, মানে একজন মেয়ে গাড়ি চালাচ্ছে, ওটা দেখতে তো খুব অসুবিধা হয়, তাই না? মেয়েরা বউ হয়ে বাড়ির শুধু রান্না বান্না করবে, তাহলে পারফেক্ট। কিন্তু আমি তো ওরকম নই। আচ্ছা, বেশ তো কয়েকদিন হলো এখানে এসেছেন, লিপিলপুরের আশপাশটা ঘুরে দেখেছেন? দেখেছি, শুধু আশপাশটা ঘুরে দেখিনি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি। আপনারা কি মানে এরকমই, মানে সবটা কি বুঝেও না বোঝার ভান করেন? আমি সত্যি বুঝতে পারছি না আপনারা কিভাবে বাঁচেন এভাবে। দেখুন, এসব যাই বলুন না কেন, আপনারা বড়সড় মানুষ, বাড়ির সামনে পুলিশ পোস্টিং রাখার যোগ্যতা রাখেন বটে। তাও বলছি, জানলাটো দরজাটো বন্ধ করে রাখবেন, নাহলে কখন কে ঢুকে যায়। প্রচুর ইনফরমেশন গ্যাদার করেছেন, অ্যামেজিং। তো আপনারা যেখানে থাকেন ইপিলপুর, তার বাইরে একটা বিশাল জগৎ রয়েছে, তার সম্বন্ধে কি কোনো ইনফরমেশন রাখেন? রাখেন না তো? একটু রাখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা দিনের পর দিন কত ভুল কাজ করে চলেছেন। আজকালকার যুগে দাঁড়িয়ে আপনারা এখানে বাল্যবিবাহ চালিয়ে চলেছেন, ধর্ম নিয়ে জাতপাত নিয়ে ভেদাভেদ করছেন, ডাইনি দাগিয়ে লোককে খুন করছেন, তাও আপনারা সব ঠিক করছেন, তাই না? আপনাদের বুঝতে হবে যে আপনারা কতটা ভুল করছেন। আমার সম্বন্ধে এত না ভেবে নিজের বাড়ির মেয়ে আর বউয়ের সম্বন্ধে একটু ভাবুন না, কাজে দেবে। দেখুন ম্যাডাম, অনেক কিছুই তো বললাম, এই যে আপনার সমাজের সব বিষয় নিয়ে যে তো সমস্যা, তা শুনে রাখুন। আপনি যেখান থেকেই আসুন না কেন, এই জায়গাটা কিন্তু আমাদের, তাই আমরা এখানে একটা নিয়ম মাফিক চলি। তাই সেখানে কথা বলতে আসলে কি করবেন? আমাকেও ডাইনি দাগিয়ে মেরে ফেলবেন? তাই তো পারেন, আর এছাড়া পারেনটা কি বলুন তো? আপনার কাছে আমার সম্বন্ধে এত ইনফরমেশন যখন আছে, তাহলে নিশ্চয় এই ইনফরমেশনটাও আছে যে রাকা সেন কিছুতে ভয় পায় না, অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে। সামনে যেই থাকুক না কেন, সে যদি অন্যায় করে, তার বিরুদ্ধে রাকা সেন সবসময় প্রতিবাদ করে এসেছে, প্রতিবাদ করবেও। কথাটা মনে রাখবেন। নমস্কার।